কেমিস্ট্রি মাইনর সেমিস্টার 4 এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, এটা H2O এর সঙ্গে রিয়াকশানে কী হবে। দেখো প্রথমে ক্লোরিনটা বেরিয়ে যাবে। ক্লোরিনটা বেরিয়ে গেলে এখানে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে। তখন এখান থেকে একটা CH3 এখানে মাইগ্রেট করবে। তার কারণ হলো যদি CH3টা মাইগ্রেট করে তাহলে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে, 1 ডিগ্রির থেকে বেশি স্টেবল। নেক্সট স্টেপে অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ারটা গিয়ে এই প্লাসের কাছে এসে অ্যাটাক করবে। তাহলে প্রোডাক্টটা কেমন হবে? CH3C CH3, এটা হলো OH, এটা হলো CH2, তার সঙ্গে CH3। নেক্সট কোশ্চেন বলছে এটার সঙ্গে ড্রাই ইথার দিলে কী হবে। তো দেখো প্রথমে এটা হলো অ্যালডিহাইড গ্রুপ, CH3 MgBr এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। তাহলে দেখতে হবে CH3 ওপরে CH3, এটা খুলেছে ওই MgBr আর তার সঙ্গে এখানে হাইড্রোজেন। নেক্সট স্টেপে এখানে প্রোডাক্টটা কী হবে? CH3O মাইনাস Na প্লাস, মাইনাসটা গিয়ে CH3কে অ্যাটাক করলে এই বন্ডটা খুলে গেল। তাহলে CH3 হোল 3 CO তার সঙ্গে CH3। নেক্সট স্টেপে এটা দেওয়া আছে, এটা কার্বিলামিন রিয়াকশান, ঠিক আছে। ফিনাইল আইসোসায়ানেট তৈরি হয়, ট্রিপল বন্ড C মাইনাস আইসোসায়ানাইড। এটা কি রিয়াকশান? এটা 0 থেকে 5 ডিগ্রি লাগে। এটা কি হয় না, এটা কাবলিং রিয়াকশান, এটা গিয়ে অ্যাটাক করে। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হয় O মাইনাস Na প্লাস, আর ওপরে Na গিয়ে অ্যাটাক করে, তার সঙ্গে একটা ফিনাইল রিং আছে। নেক্সট স্টেপে বলেছি NaI দিলে কী হবে? Na প্লাস I মাইনাস, মাইনাসটা গিয়ে CH3কে অ্যাটাক করবে, CH2কে অ্যাটাক করবে, ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে। তার মানে CH3 CH2I তৈরি করবে। নেক্সট স্টেপে বলেছে কপার 300 ডিগ্রিতে হিট করলে কী হবে? হাইড্রোজেন গ্যাস বেরোবে, এখানকার হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে যেটা তৈরি হবে CH3CH ডবল বন্ড O। নেক্সট স্টেপে এটা দেওয়া আছে, এটা কি রিয়াকশান? পিনাকোলন। তার মানে এটা পিনাকল তৈরি হবে, পিনাকল ফর্ম করলো, দুটো OH গ্রুপ চলে এলো। পরেরটা ইটার্ড রিয়াকশান, CH3 গ্রুপটা CH গ্রুপে কনভার্ট হবে। তারপরে ব্রোমিন আর H2O দিলে কী হবে? 3 জায়গাতে ব্রোমিন চলে আসবে, অর্থ এবং প্যারা 3 জায়গাতেই ব্রোমিন চলে আসবে, এটা হবে অ্যান্সার। তারপরে কার্বন ডাইঅক্সাইড NaOH দিলে কী হবে? এটা হলো কুলবে রিয়াকশান, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবে। তারপর কোশ্চেনটা হাইড্রোলিসিস করলে কী হবে? হাইড্রোলিসিস করলে এখান থেকে ব্রেক হয়ে যাবে, তাহলে CH3C ডবল বন্ড O, তার সঙ্গে H হবে, আর এই দিকের পার্টটার সঙ্গে OH হবে, অ্যাসিড আর অ্যালকোহল তৈরি করবে। নেক্সট স্টেপে Na2HCl 0 থেকে 5 ডিগ্রি দিলে কী হবে? NH2 গ্রুপটা N2 প্লাস Cl মাইনাসে কনভার্ট হবে। তারপরে HBF4 দিয়ে হিট করলে আমার কাছে কী তৈরি হবে? HBF4 দিয়ে হিট করলে এই যে N2 প্লাস Cl মাইনাস যেটা রয়েছে এটা হয়ে যাবে ফ্লুরোবেনজিন। নেক্সটে বলছে অ্যানহাইড্রাস AlCl3 যেটাকে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, এই যে গ্রুপটা রয়েছে এটা অর্থ পজিশনে আসবে, COCH3 গ্রুপটা, আর এই গ্রুপটা কোন পজিশনে আসবে? এই গ্রুপটা আসবে প্যারা পজিশনে। এই দুটো প্রোডাক্ট ফর্ম করবে। নেক্সট কোশ্চেন, বায়ার ভিলেজের অক্সিডেশন CF3CO3H, একটা অক্সিজেন এখানে এক্সট্রা জোড়া লাগবে, তার মানে যা স্ট্রাকচারটা আছে তাই থাকবে, শুধু মাঝখানে একটা অক্সিজেন জোড়া লাগবে। NBS দিলে কী হবে? ডবল বন্ডের পাশের কার্বন এইটা হতে পারে অথবা এইটা হতে পারে, যে কোনো একটা জায়গায় একটা ব্রোমিন চলে আসবে, একটাই আসবে। নেক্সট কোশ্চেন, CrO3 পিরিডিন দিলে কী হবে? এই যে অ্যালকোহল গ্রুপটা হাইড্রোজেন বেরিয়ে ডবল বন্ড ওতে কনভার্ট হবে। তারপরে ব্রোমিন CH2 দিলে কী হবে? হয় অর্থ পজিশনে ব্রোমিন আসে, কারণ যেহেতু CH2 একটা নন পোলার সলভেন্ট, অথবা প্যারা পজিশনে ব্রোমিন আসে, এই প্রোডাক্টটা তৈরি করবে। তারপর ZnNH4Cl দিলে কী হবে? এটা হলো মুলিকেন টেস্ট, NHOH এ কনভার্ট হবে। তারপরে কোশ্চেনটা, এটা হলো পার্কিন্স রিয়াকশান, স্যালিসাইলিক অ্যাসিড কনভার্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেন, HI দিলে কী হবে? HI দিলে এখান থেকে ব্রেক হবে, এটা OH হবে এবং CH3I তে কনভার্ট হবে। টার্সিয়ারি বিউটানল দিলে কী হবে? কোশ্চেন নাম্বার 22, এখানকার হাইড্রোজেন এই মাইনাসটা হাইড্রোজেনকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে CH3C ডবল বন্ড CH2 তে কনভার্ট হবে। তারপর একটা কী হবে? ZnHgHCl দিলে কী হবে?
ZnHgHCl দিলে কী হবে, CO গ্রুপটা কিসে কনভার্ট হবে, এটা CH2 তে কনভার্ট হয়ে যাবে। তারপর একটা অ্যালডোল রিয়াকশান দেওয়া আছে, অ্যালডোল রিয়াকশানের প্রোডাক্ট কী হবে, এইটা হবে প্রোডাক্ট। তারপরে 25 হলো ক্যানিজারো রিয়াকশান, ক্যানিজারো রিয়াকশানে অ্যালডিহাইড গ্রুপটা কিসে কনভার্ট হবে, অ্যাসিডে মানে সল্ট, অ্যাসিডের সল্টে কনভার্ট হবে, আর একটা পার্টটা অ্যালকোহলে কনভার্ট হবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে কেউস দিলে কী হবে, এখানকার যে হাইড্রোজেন আছে মানে দুটো হাইড্রোজেন আছে তাই তো, এর মধ্যে একটা হাইড্রোজেন আর ক্লোরিন মিলে বেরিয়ে যাবে, তাহলে বাকি যে পার্টটা পড়ে থাকছে সেটা C ডবল বন্ড NH, তার সঙ্গে এই গ্রুপটা জোড়া লাগবে CO CH3। তারপর একটা হাই টেম্পারেচার দিলে কী হবে, এই OH মাইনাসটাকে এখানে অ্যাটাক করবে, ক্লোরিন বাইরে বেরিয়ে যাবে, তার মানে এখানে OH গ্রুপ আসবে, ফেনল আসবে। 28 কোশ্চেন, এটা কী হবে না OH আর C ডবল বন্ড CH3 তৈরি হবে, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। তারপরে PCl5H2PDBSO দিলে কী হবে না, এইটা অ্যালডিহাইডে কনভার্ট হবে, রোজেনবার্গ রিডাকশান। NBSBr2 দিলে কী হবে, ডবল বন্ডের পাশের কার্বন যেটা রয়েছে সেই কার্বনে একটা ব্রোমিন আসবে। ওকে, নেক্সট স্টেপে CH3(2NH) দিলে কী হবে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে, তাহলে এইখানে নাইট্রোজেন এসে অ্যাটাক করেছে, নাইট্রোজেনের মধ্যে প্লাস হাইড্রোজেন, দুটো CH3 আছে। নেক্সট স্টেপে হাইড্রোজেনের বন্ডটা খুলে যাবে, খুলে গিয়ে এখানে N, দুটো CH3 তৈরি হবে। কোশ্চেন নাম্বার 32, এয়ার অক্সিডেশন করলে কী হবে, কুইনন তৈরি হয়, এটা কুইনন ফর্ম করবে, তো এটা হবে অ্যান্সার। তো এই ছিল আমরা এদের কুইক অ্যান্সার আমরা করলাম অর্গানিক কেমিস্ট্রি ক্যালকাটা ইউনিভার্সিটির সেট 4-এর। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।